काली महाकाली काली के पापहारिणी। কলকাতা তথা পশ্চিমবাংলার অলিতে গলিতে রয়েছে কালী ঠাকুরের মন্দির। সেই মন্দিরের কিছু মন্দির 200 বছরেরও পুরনো, তো কিছু মন্দির 500 বছরেরও পুরনো এবং তার সাথে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। আজকের আমি আপনাদের নিয়ে যাব এই কলকাতা এক ঐতিহাসিক মন্দিরে, যে মন্দির 51 সতীপীঠের মধ্যে অন্যতম। হ্যাঁ, কালীঘাটের কালী মন্দির, যেটা নতুন করে খুলে গেছে। নতুনভাবে সংস্কার হয়েছে এই মন্দিরে এবং সেই মন্দির দর্শন করাতে আপনাদের নিয়ে যাব। তো চলুন, আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতার কালীঘাট মন্দির। চলুন। ব্যস্ত শহর, ঘড়িতে এখন ঠিক বিকাল 4:45 বাজে, আর আমি এখন দাঁড়িয়ে আছি রাসবিহারী এভিনিউ এসপি মুখার্জি রোডের ওপরে। আর এইটা হচ্ছে ল্যান্ডমার্ক, এইটা হচ্ছে গ্রিক চার্চ, ঠিক আছে। এই দিকটা হচ্ছে রাসবিহারী এভিনিউ, মানে রাসবিহারী এভিনিউ ক্রসিং, আর এই হচ্ছে গ্রিক চার্চ, আর এই দিকটা হচ্ছে এক্সাইডের মোড় দিকে যাচ্ছে। আর ঠিক গ্রিক চার্চের অপোজিটেই দেখা হচ্ছে এই হচ্ছে মায়ের মন্দির, অর্থাৎ কালীঘাট মায়ের মন্দিরে যাওয়ার যে স্কাই ওয়াক, সেই নতুন যে স্কাই ওয়াক তার কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এর তলা দিয়ে কিন্তু আমাদের আজকে যেতে হবে। তো চলো এবারে মন্দিরের রাস্তাটা তোমাদের দেখাই। এই হচ্ছে সেই স্কাই ওয়াক যার কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমরা এখন এই স্কাই ওয়াকের নিচে দিয়ে যাচ্ছি, আর এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তা কিন্তু খুব খারাপ, মানে যারা বয়স্করা আসবেন বা বাচ্চা যদি সাথে থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে রাস্তা দেখে তবে এর তলা দিয়ে আপনারা যাবেন। আর এটাই হচ্ছে মূল মন্দির, সেই মূল মন্দিরে যাওয়ার রাস্তা। তো চলুন, এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে কিরকম খানাখন্দ রয়েছে। তো খুব সাবধানে, কিন্তু এটা বারবার আমি বলছি যে আর হয়তো মাস 4-5 মতো সময় লাগবে এই স্কাই ওয়াক হয়ে গেলে, তার উপর দিয়ে আপনারা যেতে পারবেন। কিন্তু যতক্ষণ না হচ্ছে, যারা এই ভিডিও দেখে আসবেন তারা রাস্তাটা একবার দেখে নেবেন। খুব সাবধানে কিন্তু মায়ের মন্দিরে এখন আপনাদের যেতে হবে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে যদি তোমরা মেট্রো করে আসো তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন, অথবা তোমরা যতীন দাস পার্কেও নামতে পারো। তবে আমি বলবো কালীঘাটে নামো। কালীঘাটে নেমে তোমরা একদম এই যে গ্রিক চার্চটা দেখালাম সেই দিক থেকে তোমরা এইভাবে চলে আসতে পারো, যতীন দাস পার্কে নেমে তোমরা আসতে পারো। ওই দিয়ে জাস্ট সামনের দিকে আসলেই আপনারা যে গেটটার কাছে এসে পৌঁছবেন সেটা হচ্ছে মন্দিরের 3 নম্বর গেট। আর এই মন্দিরের সামনে ঠিক যেরকম দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক বাইরে যেরকম ডালার ঘর করে দেওয়া হয়েছে, এখানেও ঠিক কিন্তু সেরকম ডালার ঘর করে দেওয়া হয়েছে। এইদিকে হচ্ছে 3 নম্বর গেট, আর ওপাশে রয়েছে হচ্ছে 2 নম্বর গেট, আর এর ওপারে ঠিক রয়েছে 4 এবং 5 নম্বর গেট, এবং দক্ষিণ ধারে রয়েছে হচ্ছে 1 নম্বর গেট। তো এই সামনে হচ্ছে বিভিন্ন ডালির দোকান রয়েছে এবং সামনে এই করিডোরটা তৈরি করা হয়েছে। একবার দেখাই তোমাদের। তোমাদের ঠিক যেমনটা বলছিলাম, ওই দিকটা দেখালাম 3 নম্বর গেট, আর এটা হচ্ছে 2 নম্বর গেট। আর এই 2 নম্বর গেটের বাইরে দেখো ঠিক যে করিডোরটা তৈরি করা হয়েছে, সেই করিডোরটা ঠিক এই রকম অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবং এই যে সামনের করিডোরে ওপরে দেখো বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এটি পাথরের ওপর ড্র করা হয়েছে। এখানে দশমহাবিদ্যা থেকে আরম্ভ করে বিভিন্ন যে দেবদেবী সেই সুন্দরভাবে এখানে কিন্তু টাইলসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর নিচে রয়েছে হচ্ছে বিভিন্ন পুজো সামগ্রী কেনার দোকানপত্র, এখান থেকে আপনারা কিন্তু পুজো সামগ্রী সংগ্রহ করে নিতে পারেন। অপূর্ব সুন্দর লাগছে, এবং সবকটাতেই কিন্তু নিচেতে দেখুন স্পট লাইট দেওয়া হয়েছে। রাত্রির বেলায় যখন লাইটগুলো জ্বলবে আমি আপনাদের সামনে এই অপরূপ সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। আমরা 66 নম্বর স্টল থেকে আমাদের পুজোর ডালি কিনে নিয়েছিলাম, যার খরচ পড়েছিল হচ্ছে ডালি পিছু হচ্ছে 51 টাকা করে। তবে এর মধ্যে কিন্তু পুরোহিতের যে দক্ষিণা সেটা কিন্তু ছিল না। আপনারা চাইলে 51 টাকা, 100 টাকা, 150 টাকা তো ডালি নিতে পারেন। তো চলুন এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম হচ্ছে 3 নম্বর গেট দিয়ে। এই মন্দিরে টোটাল 5টা গেট রয়েছে, আপনারা যে কোনো একটি দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। তো আমাদের পুরোহিত আমাদের এই 3 নম্বর গেট দিয়েই প্রবেশ করিয়েছিল। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু মন্দিরের বাইরের চত্বর খুব সুন্দরভাবে রিনোভেট করা হয়েছে, যেটা আমি আপনাদের এই পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। মূল মন্দিরটি 8 চালা বিশিষ্ট মন্দির।
ঠিক যেরকম বাংলার ঐতিহ্যতে আমরা আটচালা বিশিষ্ট মন্দির দেখতে পাই, এখানেও সেই কালীঘাটের মন্দিরটি আটচালা বিশিষ্ট মন্দির। প্রায় 200 থেকে 250 বছরের পুরনো এই কালীঘাটের মন্দিরের ইতিহাস। আর এখানে যখন প্রচুর মানুষের সমাগম ঘটবে তখন এই যে রেলিং গুলো দেখতে পাচ্ছেন, এই রেলিং গুলো কিন্তু তখন পুরো ভরা থাকে দেখুন। আর তার উপরে যাতে দর্শনার্থীদের কোনো রকম কষ্ট না হয় সেই জন্য এই উপরে কিন্তু একটা শেডের কাজ তৈরি হচ্ছে, সেটা প্রায় শেষ হয়ে গেছে। আর ঠিক এই মূল মন্দিরের সামনেই রয়েছে গোপালের মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জোড়া শিব মন্দিরের ঠিক সামনে। অপূর্ব সুন্দর, এত সুন্দরভাবে এই মন্দিরের কালার কম্বিনেশনটা তৈরি করা হয়েছে। এবং তারপরে দেখুন ওপরে এই যে স্পটলাইট অলরেডি জ্বালা শুরু হয়ে গেছে, কি সুন্দর লাগছে, এক মায়াবী রূপ নিয়েছে। সে কথা এখানে না যদি আপনারা আসেন তাহলে বিশ্বাস করতে পারবে না, অপরূপ সুন্দর লাগছে। আর মন্দিরের উপরে যে 3টি স্তম্ভ দেখতে পাচ্ছেন, এই 3টি স্তম্ভ কিন্তু সোনা দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ স্তম্ভর চারপাশে প্রায় 50 কেজি সোনা দিয়ে এটা কি মুড়ে দেওয়া হয়েছে। রিলায়েন্স ফাউন্ডেশনের সেই আম্বানি তৈরি করেছেন এই মন্দিরটাই, প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা খরচা করেছেন। এছাড়াও কলকাতা কর্পোরেশন এই মন্দিরের বাইরের যে সৌন্দর্য সেটাকে তৈরি করছেন। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে বলুন তো, এই মন্দিরের যে কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা লাগছে, যে ওয়ার্ম হোয়াইট এবং তার সাথে হচ্ছে একটা মেরুন রং যে কম্বিনেশন, সেই মন্দিরের সৌন্দর্য দারুণ করে দিয়েছে এখানে, একথা বলা বাহুল্য। তাহলে চলুন ছোট করে এই মন্দিরের ইতিহাসটা একটু আপনাদের বলে দিই। এই কালীঘাটের কালী মন্দির 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। এই মন্দিরটি দেবী কালীর বাসস্থান এবং এটি আদি গঙ্গার তীরে অবস্থিত। কালীক্ষেত্র দীপিকা অনুযায়ী 16 শতকের মধ্যভাগে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধক দেবী কালীর পুজো করতেন। তিনি তার জামাই আগমাচার্য ভবানী দাস চক্রবর্তীকে এই কালীঘাটের মন্দির হস্তান্তরিত করেছিলেন। যশোরের রাজা প্রতাপাদিত্য কাকার রাজা বসন্ত রায় এইখানে এই মন্দির তৈরি করে দিয়েছিলেন। পরে দেবীর মন্দির জীর্ণ হয়ে যাওয়ায় 1809 সালে সাবর্ণ রায়চৌধুরীরা এখানে মন্দির তৈরি করে দেন, এমনটাই দাবি করেন এই মন্দিরের সেবায়েত হালদার পরিবারের লোকজন। এই সাবর্ণ রায়চৌধুরীদের রাজা সন্তোষ রায়ের থেকে প্রতিদিন কালীঘাট মন্দিরের ভোগের জিনিসপত্র আসতো, আর প্রথম ভোগও ওনার কাছেই যেত। বর্তমানে পালাদার বা দেবীর সেবার ভার যার ওপর পড়ে তিনিই ভোগের খরচ বহন করেন। মন্দিরের পূর্ব দিকে একটি পুকুর আছে, ভক্তদের দাবি সেই পুকুর অতল স্পর্শী। এই পুকুর কুণ্ড পুকুর নামেও পরিচিত। জনশ্রুতি অনুসারে সেই পুকুর থেকেই উঠে এসেছিল কালীঘাটের দেবী কালীর মূর্তি। রানী রাসমণিও নিত্যদিন এই কালীঘাটের এই মন্দিরে যাতায়াত করতেন। এখানে দেবীর মুখমণ্ডলে একটি কোষ্ঠী পাথরের শিলাখণ্ড। এই দেবীর প্রথমে ছিল রূপোর হাত, পরে বানানো হয়েছিল সোনার হাত। আর দেবীর এক রূপোর ছাতাও ছিল, যা দান করেছিলেন নেপালের জং বাহাদুর নামে এক রাজা। ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, আমাদের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঢোকার পরে আমাদের মোটামুটি ওই 30 মিনিট লাগলো, লাইন দিতে হলো 30 মিনিট মতো লাগলো। 30 মিনিট লাগার পরে আমাদের খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। আর মন্দিরের ভেতরে কিন্তু কমপ্লিটলি এসি এবং ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরে থেকে আমরা যতটা পারছি দেখাচ্ছি। আর মন্দিরের ভেতরে মায়ের অপরূপ সুন্দর এক রূপ, সে রূপ দুর্দান্ত, বলে বর্ণনা করা হয়তো আমার পক্ষে সম্ভব নয়। দুর্দান্ত একটা অনুভূতি লাগলো। মন্দির কিন্তু ভোর 4টে থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে এবং বিকাল 4টেতে খুলে গেছে। আমরা এসছি এখন বাজে 5টা, আধ ঘন্টাও লাগেনি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর, এখানে আপনারা বসেও থাকতে পারেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু 51 টাকার ডালি দিয়ে পুজো দিয়েছি। ডালি তোমাদের দেখিয়ে দিয়েছি সেখানে কি কি ছিল, প্যারা ছিল, ফুল ছিল, একটা মালা দেওয়া হয়েছিল, বাতি আছে, ধূপ আছে। এই বাতি আর ধূপটা কিন্তু 51 টাকার বাইরে, মানে এটা তোমাকে এক্সট্রা দিয়ে কিনতে হবে। আর এখানে বিকালে হচ্ছে রাত্রির 8টা সাড়ে 8টা অবধি খোলা থাকে, সন্ধ্যা আরতি 6:30টার পরে হয়। আর একটা কথা বলছি, যদি তোমরা নিজেরাও পুজো দিতে পারো অথবা ব্রাহ্মণ নিয়ে পুজো দিতে পারো। যদি ব্রাহ্মণ নিয়ে পুজো দাও তাহলে আগে থেকে দরাদরি করে নিও যে কত টাকা ব্রাহ্মণকে দিতে হবে। আমাদের যেমন বলেছিল হচ্ছে 200 টাকা, আলটিমেটলি আমরা 100 টাকা দিয়ে জিনিসটাকে কমপ্লিট করেছি। তো পুজো খুব ভালোভাবে দিয়েছি। যদি র্যাশ থাকে তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা ব্রাহ্মণ নিয়ে পুজো দিতে পারো। সেক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, ব্রাহ্মণ নিয়ে পুজো দিয়ে যেরকম তোমাদের টাইমটা কম লাগবে, খরচাটা একটু লাগছে ঠিকই। আরেকটা লাইন এখানে আছে, সেটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনে 700-800 টাকা অবধি চাইতে পারে। তবে আমি বলবো জেনারেল লাইনে গিয়ে পুজো দাও, কারণ মায়ের কাছে এসছো, একটু টাইম ধরে দাঁড়াও, মায়ের গর্ব গিয়ে দাঁড়াও, মাকে ডাকো, মাকে
প্রাণ ভরে মায়ের আশীর্বাদ নাও, দেখবে আধ ঘন্টা 1 ঘন্টা কোনো ব্যাপারই নয় এখানে। আর ভেতরে এসি রয়েছে, কোনো কষ্ট হবে না। তাই আমি বলবো ভিআইপি লাইনে না দিয়ে নিজেরাই এখানে পুজো দিতে পারো। এবারে এই কালীঘাট মন্দিরের যে বলিঘর, সেই বলিঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক মন্দিরের পেছনেই রয়েছে হচ্ছে এই বলিঘর, যেখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কালীঘাটে কিন্তু এখনো বলি প্রথা চালু রয়েছে। তাই বলি ঘর এখানে রয়েছে। এখানে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার কিন্তু এখানে বলি দেওয়া হয়। এখন এখানে দেখো, এখানে বলিতে তোমরা ধূপ বাতি এগুলো জ্বালাতে পারো। এই যে মন্দিরে ঠিক পেছন দিকেই রয়েছে এই সুন্দর নাট মন্দিরটি। আর নাট মন্দিরটিও মন্দিরের যে রং, সেই রঙেই রঙিত করা হয়েছে। এক অপূর্ব সুন্দর দৃশ্য আমরা আজকে দেখলাম আর আমাদের মাধ্যমে আপনাদের সবার কাছে তুলে ধরলাম। আর এখন এই মন্দিরের ভেতরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওপরের ডান দিকে, যা দুষ্প্রাপ্য। এখানে মায়ের মূল মন্দির ছাড়াও আরও দুখানা 8 চালা বিশিষ্ট দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে, যেখানে বাবা বিরাজ করছেন। তাছাড়াও এখানে রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। ঠিক মা কালীর যে মন্দির, তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। তো চলুন রাধাকৃষ্ণকে আমরা এখানে দর্শন করি। এবং এখানে শুধুমাত্র যে রাধাকৃষ্ণ মন্দির তা নয়, ওর সাথেও আপনারা এখানে গোপাল ঠাকুরকেও দর্শন করে নিতে পারবেন, একই বেদিতে অবস্থান করছে। হাতে 10-15 মিনিট মতো সময় আছে, পুজো তো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সন্ধ্যাবেলা এই মন্দিরে যে নৈসর্গিক সৌন্দর্য, সেটা তোমাদের সামনে না তুলে ধরলে বোধহয় খুব অন্যায় করা হবে এবং আমিও নিজের মন থেকে স্যাটিসফাইড হব না। সেই জন্য এই সময়টাকে কাজে লাগানোর জন্য একবার তোমাদের নিয়ে যাচ্ছি এই কালীঘাটের যে আদি গঙ্গা, সেই আদি গঙ্গার কাছে নিয়ে যাচ্ছি। একবার গঙ্গা মায়ের সাথে দর্শন, এবং সেখানেও কিছু ছোট ছোট মন্দির আছে, সেই মন্দিরগুলো তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। তো চলো, এই সামনে একদম জাস্ট মন্দির থেকে বেরিয়ে ডান দিকে বেরোলেই হচ্ছে আদি গঙ্গা, তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আদি গঙ্গার গেট, যেখান দিয়ে আমরা তোরণটা, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। আর এই হচ্ছে আদি গঙ্গার, এখানে হচ্ছে রিনোভেশনের কাজ চলছে। মানে গঙ্গা যে পলি জমে নষ্ট হয়ে গেছে, সেটাকে খনন করে সেটাকে তার এনভায়রনমেন্টটাকে ঠিক করার কাজ চলছে। আর আদি গঙ্গার উপরে একটা ব্রিজ, দেখো লাইট জ্বলার পরে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে মেন হচ্ছে আদি গঙ্গা। তো আদি গঙ্গার ওপরটা ঠিক এইরকম, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই আদি গঙ্গার পাশেই দেখবে তোমরা এরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে। তো তোমাদের যেরকম আগেটাই বলছিলাম, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এখানে। এই হচ্ছে জগন্নাথ দেব এখানে বিরাজমান, এবং তার নিচে দেখো গৌর নিতাই রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, রাধা রয়েছে, এবং নানান দেবদেবী, গণেশজি রয়েছে, পাশে হনুমানজি রয়েছে, এখানে কিন্তু বিরাজমান। তো তোমরা এই মন্দিরটা, এই আদি গঙ্গায় যখন অবশ্যই আসবে, মায়ের কাছে যখন আসছো, তো দেখার পরে জগন্নাথ দেবকে এখানে দর্শন করে নিতে পারো। রাতের আলোয় এই মন্দির এক স্বর্গীয় রূপ নিয়েছে, সেই রূপ আপনাদের সামনে তুলে ধরছি। একবার দেখুন, মোহিত হয়ে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পেছন দিকে অবস্থিত এই কুণ্ডপুকুর, যেটা কুণ্ডপুকুর নামেই পরিচিত। সেটাকে এত সুন্দর করে রিনোভেট করে এখানে একটি ফোয়ারা তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই পাশের যে পাঁচিল টাইপ জিনিসটা দেখতে পাচ্ছেন, যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালটাই টেরাকোটার কাজ ছিল। প্রায় 200 বছরের পুরাতন এই মন্দির, যেখানে টেরাকোটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছিল। তো সেটাকে বাঁচানোর জন্য সেই প্রাচীন নিদর্শনটাকে বজায় রেখে সেই টেরাকোটার যে আদলে এখানে টাইলস দিয়ে তৈরি করা হয়েছে এই সুবিশাল প্রাচীরটি।
কি অপূর্ব সুন্দর লাগছে আর কি মায়াবী রূপ নিয়েছে তা আপনাদের হয়তো এই ক্যামেরার মাধ্যমে দেখিয়ে বোঝানো সম্ভব নয়। সন্ধে হওয়ার পরে তোমাদের বলেছিলাম লাইট জ্বাললে আমরা এই জায়গাটা দেখাবো, আর কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো যে বিভিন্ন দেবদেবী ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং তাতে যে স্পট লাইট দেওয়া হয়েছে সেই আলোয় আলোকিত এই কালীঘাট চত্বর, কি অপূর্ব সুন্দর লাগছে। এক যেন মায়াবী জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। তাহলে আজকে এই নতুন রূপে কালীঘাট মন্দির কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একবার মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যেও, এই আবেদন তোমাদের কাছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের এই ভিডিও বানানোর যে উন্মাদনা, যে এন্থু, সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ, যারা এই ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। যতক্ষণের জন্য টাটা বাই, সবাই খুব ভালো থাকে।